আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম হামিম। আজকে আমরা ফিজিক্স প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হলো থার্মোমিটি। থার্মোমিটি নিয়ে আলোচনা করব। থার্মোমিটি আজকে আমাদের টপিক হলো তাপ ও তাপমাত্রা, 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক হলো তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন, এবং 3 নম্বর হলো গাণিতিক সমস্যা। আচ্ছা, আমরা প্রথমে জানবো হলো তাপ ও তাপমাত্রা কি। তাপ হলো বস্তু কে স্পর্শ করলে, আমরা যদি কোনো বস্তুকে স্পর্শ করি, সেই বস্তুটি কতটুকু ঠান্ডা বা গরম, যে অনুভূতিটা আমরা পাই সেটাই হলো তাপ। তাপ হলো এক প্রকার শক্তি, আর যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। এরপরে আছে হলো তাপমাত্রা। তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ এই বস্তুটি কতটুকু গরম বা ঠান্ডা, এবং এই বস্তুটি বায়ুমণ্ডল থেকে কতটুকু তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তা নির্ধারণ করে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি তাপ গ্রহণ করবে নাকি তাপ বর্জন করবে। তাহলে তাপ ও তাপমাত্রা প্রথম টপিক শেষ। তাহলে পরের টপিকে আমরা আসি, তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা পূর্বেই ক্লাস 9-10 এর বইয়ে পড়ে এসেছি 3 ধরনের তাপমাত্রা স্কেল নিয়ে। 1 নম্বর সেলসিয়াস স্কেল, 2 নম্বর ফারেনহাইট স্কেল, এবং 3 নম্বর কেলভিন স্কেল। তবে আজকে আমরা তাপমাত্রা স্কেলের 5টি স্কেল সম্পর্কে জানবো এবং 5টি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আর বাকি 2টি স্কেল হলো, একটি হলো র্যাঙ্কিন স্কেল এবং অপরটি হলো রোমান স্কেল। সেলসিয়াস স্কেলকে সি দ্বারা প্রকাশ করা হয়, ফারেনহাইটকে এফ, কেলভিনকে কে, র্যাঙ্কিনকে আর এন, এবং রোমার স্কেলকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই আমাদেরকে প্রতিটি স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক সম্পর্কে জানতে হবে। নিম্ন স্থিরাঙ্ক হলো কোনো স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা, এবং উচ্চ স্থিরাঙ্ক হলো কোনো স্কেলের সর্বোচ্চ তাপমাত্রা। সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 212 ডিগ্রি। কেলভিন স্কেলের সর্বনিম্ন বা নিম্ন স্থিরাঙ্ক হলো 273 ডিগ্রি এবং উচ্চ স্থিরাঙ্ক হলো 373 ডিগ্রি। র্যাঙ্কিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা বা নিম্ন স্থিরাঙ্ক হলো 492 ডিগ্রি এবং সর্বোচ্চ বা উচ্চ স্থিরাঙ্ক হলো 672 ডিগ্রি। এবং রোমার স্কেলের 0 ডিগ্রি এবং সর্বোচ্চ বা উচ্চ স্থিরাঙ্ক 80 ডিগ্রি। এই হলো তাপমাত্রা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক। এবং এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য অবশ্যই একটি নির্দিষ্ট অনুপাত রয়েছে। অনুপাতটি হলো প্রদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড উচ্চ স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। প্রদত্ত পাঠ হলো সেলসিয়াস প্রকাশ করা হয় সি দ্বারা, সেটা বা প্রতীক। নিম্ন স্থিরাঙ্ক হলো নিম্ন স্থিরাঙ্ক, উচ্চ স্থিরাঙ্ক এটা, এবং নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, আমরা এখন 5টি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখাবো। তাহলে সেলসিয়াস স্কেল প্রদত্ত পাঠ সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক
0 ডিগ্রি এবং উচ্চ স্থিরাঙ্ক 100 বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক 0। ফারেনহাইট, ফারেনহাইটে এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 32, উচ্চ স্থিরাঙ্ক 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এরপরে ক্যালভিন, ক্যালভিন স্কেলে কে দ্বারা প্রকাশ করা হয়? কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273, উচ্চ স্থিরাঙ্ক 373 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273। এরপরে র্যাঙ্কিন স্কেল, র্যাঙ্কিন স্কেলকে আর এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 492 এবং উচ্চ স্থিরাঙ্ক 672 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 492। রোমার স্কেলকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 এবং উচ্চ স্থিরাঙ্ক 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0। এবং এই যে অনুপাতটি আমরা লিখলাম, এই অনুপাতটি প্রত্যেকটি স্কেলের ক্ষেত্রেই সমান। তাহলে আমরা সমান, প্রতিটি স্কেলের ক্ষেত্রে সমান। তাহলে আমরা এখন লিখতে পারি সি ডিভাইডেড 100 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড 212 থেকে 32 বাদ দিলে 180 ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড 373 থেকে 273 বাদ দিলে 100 ইকুয়াল আর এন মাইনাস 492 ডিভাইডেড 672 থেকে 492 মাইনাস করলে 180 ইকুয়াল আর ডিভাইডেড 80। এখন আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো এই সমীকরণটিকে 20 দ্বারা ভাগ করতে পারি। 20 দ্বারা ভাগ করলে দেখা যায় সি ডিভাইডেড 5 এফ মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড 5 ইকুয়াল আর এন মাইনাস 492 ডিভাইডেড 9 ইকুয়াল আর ডিভাইডেড 4। এই যে আমরা পরিশেষে যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটি হলো এই 5টি স্কেলের মধ্যে সম্পর্ক। এই 5টি স্কেলের মধ্যেই সম্পর্ক হলো এই সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কিছু এই সমীকরণ ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। দুইটি গাণিতিক সমস্যা সমাধান করব। একটি হলো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও স্কেলে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ হবে বা দেখাবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ হবে বা দেখাবে। এবং 2 নাম্বারটা হলো মানুষের শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত?
মানুষের শরীরে তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত? তাহলে 1 নাম্বারটা আমরা সমাধান করব। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ হবে? আচ্ছা, তাহলে আমরা মনে করি এক্স তাপমাত্রায়, কি তাপমাত্রায়? এক্স তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বা একই পাঠ দেখাবে। তাহলে এক্স সমান সমান অবশ্যই ফারেনহাইট স্কেলে যা আছে তাই এবং সেলসিয়াস স্কেলে, অর্থাৎ সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠ এবং যে তাপমাত্রা দেখাবে দুটোই একই বা সমান হবে। তাহলে আমরা জানি আমরা তাপমাত্রা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করছি, সেখান থেকে জানি যে C/5 ইকুয়াল F-32/9। এটা এখন C এর জায়গায় x/5 এবং F এর জায়গায় x-32/9 ইকুয়াল আর গুণ, তাহলে 9x ইকুয়াল 5x মাইনাস 5 দুগুণ 10 এর শূন্য, হাতে থেকে 1, 3 5 15 আর 1 16। আচ্ছা, আমরা এদিকে করি, বা 9x এখানে আছে, 5x টা এদিকে প্লাস, যদি এদিকে আসে তাহলে মাইনাস 5x ইকুয়াল মাইনাস 160, বা 9x থেকে 5x বাদ দিলে 4x ইকুয়াল মাইনাস 160, বা x ইকুয়াল 4 এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে 160/4, বা x ইকুয়াল মাইনাস 40। অর্থাৎ মাইনাস 40 ডিগ্রিতে, অর্থাৎ মাইনাস 40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ প্রদর্শন করবে। মাইনাস 40 ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ প্রদর্শন করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা বলছে মানুষের শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে, অর্থাৎ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া আছে, আমাদেরকে সেলসিয়াস স্কেলে সেই তাপমাত্রাটা বের করতে হবে। অর্থাৎ তাহলে দেখব দেওয়া আছে f সমান সমান কি দেওয়া আছে, 98.4 ডিগ্রি। তাহলে এই তাপমাত্রার আগে আমরা সেলসিয়াস স্কেলে বের করব, ইকুয়াল ওয়াট। আবার একই ভাবে আমরা জানি C/5 ইকুয়াল F-32/9। তাহলে C এর জায়গায় C থেকে যাবে এবং F এর জায়গায় আমরা কি বসাই দেব, যেহেতু F এর মান 98.4, বা C/5 ইকুয়াল 98.4 মাইনাস 32/9। এদিকে আমরা করি, যেহেতু নিচে জায়গা কম, তাহলে বা C/5, তাহলে আমরা এটা রাখি C/5 ইকুয়াল 98.4 মাইনাস 32। তাহলে 0.4টা রাখলাম, 8 থেকে 2 বাদ দিলে 6 এবং 9 থেকে 3 বাদ দিলে 6, 66.4 ডিভাইডেড 9। এখন পূর্বের মতো আর গুণ করে দেই, তাহলে 9c ইকুয়াল 5 × 66.4, 5 × 66.4, তাহলে 66.4 × 5, বা 9টা গুণ অবস্থায় আছে, বসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে c ইকুয়াল 66.4। আচ্ছা, আমরা এটা গুণ করে নেই, তাহলে হয়ে যাচ্ছে, ক্যালকুলেটরে গুণ করে নিচ্ছি আমরা, 66.4 × 5।
332 ডিভাইডেড 9 বা সি ইকুয়াল, এখন আমরা ভাগ করে নিই, 332 ডিভাইডেড 9 ইকুয়াল 36.888889। তাহলে এখানে যেহেতু আমরা এতগুলো নেব না, আমরা জানি কি দশমিকের পর 5 ঘরের উপর বা 5 এর উপর উঠলে আমরা এক ঘর বাড়িয়ে নিতে পারি। তাহলে 8 ছিল, আমরা 9 করে নিলাম। তাহলে কি 36.8089 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সি ইকুয়াল 36.89 ডিগ্রি। তাহলে কি আমরা বুঝতে জানলাম কি যে মানুষের শরীরের তাপমাত্রা যদি এত ডিগ্রি হয় তাহলে সেলসিয়াস স্কেলে কত দেখাবে, 36.89 ডিগ্রি, অর্থাৎ ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে ওই পার্ট দেখাবে 36.89 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমিও বোঝাতে পেরেছি। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা পাটনি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।